বর্তমানে আপনার জীবনে ক্রুশিয়াল সময়, আপনি যে কোনো ভাবে বিপদগ্রস্ত জর্জরিত, এই বিপদের সময় আপনার মাথার উপরে হাত রাখে ছাতার মতো যে ভূমিকা রাখবে সেই তো নেতা হবে। আমি এখানে আপনাদের কাছে আসছি, আজকে আসছি পরিচিত হয়েছে দোয়া নিতে, আর ছোটখাটো কিছু বিষয় যেমন বললেন বিদ্যুতের খাম্বা, তারপরে তারের সমস্যা, লাইন আসে নাই, এগুলো যেগুলো আছে বিদ্যুতের যেগুলো বলছেন গোটা ইউনিয়নে, বা এই যে বিশেষ করে আমাদের এই 4 নম্বর ওয়ার্ড নিয়ে তো আজকে আমাদের বৈঠক, এই কেন্দ্রিক যেগুলো আছে বিদ্যুতের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি কথা বলে আপনাদের স্টেপ বাই স্টেপ এই প্রবলেমগুলো আমরা সমাধান করাই দিব, ঠিক আছে? কারণ সারা হাতিয়াতে যেখানে তো কত বছর হয়ে গেছে না বিদ্যুৎ, তো সারা হাতিয়াতে 2 বছর বিদ্যুৎ হয়ে গেছে, বড় বাজারে কেন বিদ্যুৎ আলো না? এটার জন্য তাই কে? যারা আগে এর নেতৃত্ব দিতে এরা দেয় না? অন্য জায়গায় দিলে বড় বাজারের লোক কি দোষ করছে? এখানে তো শিক্ষিতের হার অনেক ভালো, আমার যতটুকু ধারণা এখানে শিক্ষিতের হার অনেক ভালো, ঠিক না? এখানে কেন বিদ্যুৎ আসবে না? এখানে এই রাস্তাটা যদি সুন্দর চওড়া পাকা রাস্তা হইতো তাহলে তো সাহা করে যে আমরা আসছি এখন কত লম্বা সময় লাগবে, টাইম তো লাগবে কথা। তাহলে আমাদেরকে উন্নয়নের ক্ষেত্রে রাজমারা ভাবে আর হলো যে সরকিং সরিষর আর হলো যে নিজম কোনো পার্থক্য রাখা যাবে না, যাবে। সবাই আমরা হাতিয়ার মানুষ, সবার অধিকার কিন্তু সমান। এই আর আমি আপনাদের কাছে যেটা আহ্বান করবো, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আশীর্বাদ করবেন যে আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সাথে আগে ওইভাবে আসলে রাজনৈতিক পরিস্থিতির কারণে সময় দিতে পারি নাই, এখন আপনাদের পাশে আসি। ভোট তো এটা আমাদের যে সময় আসলে দেখা যাবে, দল যদি আমাকে মনোনয়ন দেয় ধানের শীষ প্রতীকে, তাহলে সেক্ষেত্রে তো বলবো যে সেটা সে সময়ই আপনাদের কাছে চাইবে। এখন তার বিষয় না, তো আগামী ইলেকশন হইতে তো আরো 9-10 মাস সময় আছে। 10 মাস অন্তত আপনাদের একদিন সেবা দিতে পারেন, 9-10 মাস আপনাকে পাশে দাঁড়ায় দেখি, আপনাগুলা যদি কিছু করতে পারি, আপনাকে যদি যোগ্য মনে ক্যাপাবল মনে, তাহলে আপনারা কেন আমার জন্য করবেন না? যে করবো বরং তাহলে করা উচিত নাকি? তাহলে আজকে কোনো আমার চাওয়া নাই পাওয়া নাই, বরং আপনাদের কাছে আবেদন, আপনারা কি চান আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু করতে, তারপরে আপনাদের কাছে আমি কিছু করবেন হলে না আমার কাছে আবদার করুন, ঠিক না? আমি কথা এখানে শেষ করবো। আপনারা আমার নেত্রী, আমি যে দল করি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য আপনারা তো খালেদা জিয়ার দেওয়া ডিপকল এই এলাকায় কিন্তু অনেক আছে। খালেদা জিয়া আজিম সাহেবকে দিয়ে প্রচুর ডিপকল পাঠায়, যেগুলো এই এলাকাতে অনেক থাকার কথা। এই রাস্তাগুলো, অনেক রাস্তাগুলো কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু খালেদা জিয়ার হাত ধরে হয়েছে, আজিম সাহেবের হাত ধরে হয়েছে। আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার আদর্শে আমরা রাজনীতি করি, ওনার আপনার শান্তি কামনায় দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমাদের হাতিয়ার মাটি ও মানুষের নেতা প্রফেসর ফজলুল সাহেব, উনি ওনার জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আমার জন্য দোয়া আছে। আপনাদের আজকে আপনাদের জন্য খুব সুন্দর সময় কাটতো, অল্প সময় আপনারা আমার বাসা উৎসাহিতে, আমার বাসায় আপনাদের দাওয়াত থাকলো সবার। যে কোনো দিন আমি আসি, যে কোনো সময় দুপুরে সন্ধ্যায় বিপদে আপদে আপনারা যাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।